কি বলছো কাকু? আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট? এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ কাকু, ওই আলিয়া বোস সে তো খুব বিখ্যাত, আর ওকে নিয়ে রোজই প্রায় কিছু না কিছু লেখা বেরোয়, আর খুব সুন্দরীও, আর শুনেছি খুব দারুণ ক্রিকেট খেলে। ওই মেয়েদের ক্রিকেট টিমে এখন তো বেস্ট। তোর কি মজা ছোড়দি? ওর সাথে সাথে থাকবে সারাক্ষণ? না, উমা কারুর সাথে সাথে থাকবে না। কিছু মনে করো না ঠাকুর, আমি উমাকে ওই কাজ করতে দেবো না। উমা ওই কাজ করবে না। তুমি আমাকে গাল দাও, অকৃতজ্ঞ ভাবো, যা খুশি তাই ভাবতে পারো, তবু আমি উমাকে ওই কাজ করতে দেব না, ব্যাস। এই দেখো বৌমা চলে, ও বৌমা চলে যাচ্ছ কেন? শুনে যাও। ক্রিকেট তো আমি আর কোনোদিনও খেলবো না। তুমি চলে যাওয়ার পর থেকে ওসব নিয়ে আমি আর ভাবিও। কাজটা কিন্তু খুব ভালো, মাইনেপত্রও ভালো দেবে, মাসে কিন্তু 40,000 টাকা। উমা শোন শোন, মাকে ভালো করে বোঝা, আজকের বাজারে এত টাকা মাইনের চাকরি কি পাওয়া সোজা? জানি তো কাকু, আমাকে বলো কি করতে হবে, মাকে আমি ঠিক রাজি করিয়ে নেব। ওই তো সারাদিন ওর সঙ্গে থাকতে হবে, ওর প্র্যাকটিসে, ওর জল খাবার দাবার ব্যাগ এইগুলো নিয়ে ওর সঙ্গে সঙ্গে ঘুরবি। ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা যা করে তাই আর কি। দেখ, যদি রাজি করাতে পারিস তাহলে খুব ভালো হয়। ওই পুরনো ভয় আঁকড়ে বসে থাকাটা কোনো কাজের কথা নয়, ভবিষ্যতের কথাটা তো ভাবতে হবে। দেখ, যদি বৌঠান রাজি হয় আজকে রাত্রের মধ্যে কিন্তু আমাকে ফোন করে জানাবি, কিন্তু কালকে তোকে ভোর ভোর যেতে হবে। এই ধর ওই 5:30টার মধ্যে তোকে কিন্তু মাঠে পৌঁছতে হবে, যেখানে আলিয়া প্র্যাকটিস করে, সেখানে গিয়েই কথা বলে নিবি। কাকু, ঠিকানাটা? কাগজ পেন দে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি। দাঁড়া। মাকে ভালো করে বোঝা, এই নাও। ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। এই নাও। শোন, আলিয়া কিন্তু এক্ষুনি চাইছে অ্যাসিস্ট্যান্ট, বুঝলি তো? গেলে কিন্তু কালকেই যেতে হবে, আর এই চাকরিটা বেশি দিন পড়ে থাকবে না, মনে থাকে যেন, মাথায় রাখবি এটা। এনে এটা সাবধানে রাখ, ধর। মাসিমা, তাহলে আজ আমি আসি। এসো বাবা, এসো এসো। আপনারা বৌঠানকে সামলান, চলি রে। গেলে কিন্তু কালকেই যেতে হবে, আর এই চাকরিটা বেশি দিন পড়ে থাকবে না, মনে থাকে যেন, মাথায় রাখবি এটা। যে যাই বলুক, আমি কিছুতেই অভিশাপ বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই না। ওই মেয়ের খেলার জন্য জিনিস আনতে গিয়ে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। উমাকে আমি কিছুতেই ক্রিকেটের ধারে পাশে ঘেঁচতে দেবো না, কিছুতেই না। আমি জানি উমা আবার ক্রিকেটের মাঝখানে গিয়ে পড়বে, ক্রিকেট ওকে হাতছানি দিয়ে ডাকে, কিছুতেই ও ক্রিকেট হারাতে পারবে না, আমি খুব ভালো জানি। না মা, আমি ক্রিকেট খেলবো না মা, বিশ্বাস করো। এই ব্যাপারে বাড়িতে আর কোনো কথা হবে না, ব্যাস, এই বলে দিলাম। আমার কথাটা একবার শোনো মা, প্লিজ। আমি তো বলছি, আমাকে জ্বালাবি না। মাইনেটা তো তুমি শুনলে, বলো 40,000 টাকা। আজকাল চাকরির যা বাজার, পড়াশোনা ছাড়া ছেলেমেয়েরাও এত টাকা মাইনের চাকরি পায় না। মা তুমি বলো, বড়ি বেচে কি আমরা এত টাকা রোজগার করতে পারবো প্রতি মাসে? আমি সামনেই দিদির বিয়ে মা, আমাদের তো অনেক টাকার প্রয়োজন, ধার বাকি তো করতেই হবে। এই চাকরিটা আমি করলে, টাকাটা পেলে
আমাদের প্রতি মাসে ধার শোধ করতেও কোনো অসুবিধা হবে না বলো? মা, ও মা, দিদির বিয়েতে তো অনেক খরচা, সেই টাকাটা তো আমাদের জোগাড় করতে হবে। আর তাছাড়া আমরা পাত্রপক্ষকে কথা দিয়েছি দিদির বিয়েতে কোনো ত্রুটি রাখবো না, সেই কথাও তো আমাদের রাখতে হবে মা। ও মা, কাজটা আমায় করতে যেতে দাও না মা, প্লিজ। আবার 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 ক্রিকেট, হ্যাঁ? আবার আমি কি খেলবো মা? খেলবে তো ওই আলিয়া বোস, আমি তো শুধু ওর ব্যাগটা বইব। আর তুমি তো জানো মা, বাবা চলে যাওয়ার পর থেকে ক্রিকেট নিয়ে আমি ভাবি না পর্যন্ত। খেলা তো দূরের কথা, মা কাজটা তো আমার দরকার, টাকাটা তো আমাদের জরুরি, বলো? পারবি? টাকার জন্য তুই এই কাজটা করতে পারবি? যে ক্রিকেট খেলা তোর প্রাণ, সেই খেলাটা তোর চোখের সামনে হবে, সেদিকে না তাকিয়ে তুই নিজেকে শক্ত করে রাখতে পারবি? হ্যাঁ? এটা হয়? হয় মা, হয়। পরিবারের জন্য আমি সব করতে পারি, যে কোনো কাজ করতে পারি হাসি মুখে। আচ্ছা, কোনো কাজই তো ছোট নয় বলো মা? মানুষ প্রয়োজনে করতে পারে না এমন কোনো কাজ আছে? এই কাজটা যদি আলিয়া বোসের অ্যাসিস্ট্যান্ট না হয়ে অন্য যে কোনো কাজ হতো, আর তার জন্য যদি আমি এত টাকাই পেতাম, আমি সেটাও করতে চাইতাম মা। তুমি শুধু এই ক্রিকেটটা মাথা থেকে বের করে দাও, ভাবো এই টাকাটা পেলে আমাদের সব দিক থেকে সুরাহা হবে, তাই না মা? বলো। কিছুই তো শুনতে পাচ্ছি না। ওটা কখন ভেতরে গেছে? এতক্ষণ কি করছে বলো তো? এটা আমি বলছি, আমি আরে পাঠিয়ে দিই। মা, আড্ডা না মেরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে বলুন। কাল ভোর রাতে আপনার মেজনাতনিকে বেরোতে হবে, কলকাতায় যাবে কাজের জন্য। বৌমা, বৌমা তুমি রাজি হয়েছো বৌমা? কি মজা, কি মজা, দারুণ ব্যাপার। আমি খাবার পাচ্ছি, বারবার খেতে ডাকতে আসতে পারবো না। জানো, কালকে আমি আমার সব কটা বন্ধুকে বলবো আমার দিদি আলিয়া বোসের সাথে কাজ করে, যা রেলা নেব না। শোন শোন, 5:30 পৌঁছতে গেলে কটায় উঠতে হবে বুঝতে পারছিস তো? যা থাক। হ্যাঁ মিষ্টি আম্মা, কাল সকালে আমি একদম ফার্স্ট ট্রেনটা ধরবো। হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি। কুশ অ্যাম্বুলেন্সকে কল করেছে? এখনো বলেনি? আরে ও আচ্ছা, ঠিক আছে। অ্যাম্বুলেন্স আসলে বাচ্চাদের নিয়ে হসপিটালে যা, আমি ডিরেক্টলি ওখানে যাচ্ছি। আর হ্যাঁ, লোকাল থানার ওসিকে জানিয়ে রাখিস, অ্যাডমিশনের সময় হেল্প লাগবে। রাইট। ওকে প্লিজ তাড়াতাড়ি কর, আমি যাচ্ছি। হ্যাঁ। ওই কোথায় যাচ্ছিস? মাম্মা, এত রাতে তুমি জেগে আছো কেন? তোর জ্বালায় কবে আমি নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি বলতো? আর তুই আগে কথা করাচ্ছিস কেন? বল, কোথায় যাচ্ছিস রাত দুপুরে? মা সরি, আমি তো একটু জোরে কথা বলছিলাম, তাই তোমাদের ঘুম ভেঙে গেছে, তাই তো? হ্যাঁ, সে নয় ভেঙে গেল, কিন্তু তুই এত রাত্রে কোথায় যাচ্ছিস? আর বলো না মা, সাডেনলি একটা বাজে খবর পেলাম। কি? ধোবাটাকা বস্তি আছে না, আজ সন্ধ্যেবেলা ওখানে 1-2 বাচ্চার জ্বর এসেছিল। ব্যাপারটা সিরিয়াসলি ওরা নেয়নি, এখন ম্যাক্সিমাম বাচ্চার জ্বর এসে গেছে। লোকাল ডক্টর এসেছিলেন, কিন্তু কিছু বুঝতে পারছে না। আমরা ওদেরকে এখনই হসপিটালে শিফট করছি। সিরিয়াস সিচুয়েশন। হ্যাঁ, ঠিক বেরোচ্ছি।
কোথায় যাচ্ছিস তুই? মামা মা মা প্লিজ মামা একটু বোঝাও না প্লিজ। অমৃতা, ওকে আটকাও। কোথায় যাচ্ছে এত রাতে? ববি, এই বাড়াবাড়ি তোকে বন্ধ করতে হবে। কতদিন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে তুমি? কি বলে বাবা? ঘরের খেয়ে বোনের মুশকে তারা? আমি তো তোমার টাকা খাই না। এই রাত দুপুরে বাপ বেটা ঝগড়া বন্ধ করতো। পাড়ার লোক শুনলে কি ভাববে? ছি ছি ছি, এসব অসভ্যতা। আর তুই এখন রাত্রিবেলা বেরোচ্ছিস বা কেন? সকালে যাস না বাবা, এখন শুতে যা। যা মামা প্লিজ। বাবা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, প্রত্যেক মাসে নিজের থাকা খাওয়ার জন্য মাকে আমি 20,000 টাকা দিই। হোয়াট? আচ্ছা ঠিক আছে, বাবার সঙ্গে মুখে মুখে কথা বলিস না। এখন তুই যা, যা যে কাজে যাচ্ছিলিস যা। না মা, আমি ভালোভাবেই জানতাম একদিন বাবা আমাকে এইসব কথা বলবে। বাবা, আমি বোকা না, নিজের ঢাল আর তলবার সবসময় রেডি রাখি। আর আমি ভালোভাবেই জানি কত বড় বড় শত্রুকে আমাকে ফেস করতে হবে। ইনাফ ইজ ইনাফ। তোমার এত বড় সাহস, তুমি আমার সংসারের জন্য ওর থেকে টাকা নাও? মার মধ্যে এতটা সাহস ছিল না, তাই প্লিজ মাকে চোখ রাঙিও না। মাকে আমি সাহস জুগিয়েছি, জোর করে এই টাকাগুলো মাকে দিয়েছি। আর তোমার সংসারের জন্য না, নিজের জন্য দিয়েছি। সো প্লিজ ডোন্ট টেক এভরিথিং সো পার্সোনালি। কি হচ্ছে কি অভি? চুপ কর না। অভি, কারোর কথা শুনতে হবে না, তুই আমার কথা শোন। দেখ, তুই যদি এরকম করিস লোকে কি ভাববে? তোর মাম্মাম তোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে, তাই তুই নষ্ট হয়ে যাচ্ছিস। এরকম করিস না বাবা। আর বৌদি টাকা নিয়েছে? বৌদি টাকা নেয়নি, তুই গছিয়েছিস জোর করে, তো সেই জন্য নিতে বাধ্য হয়েছে। আর তোর বাবা তোর টাকার ভরসায় বসে আছে। তুই কি বলছিস? আর তোরা দুজনে, দাদা আর অভি, কি আমি বুঝতে পারছি না। এই দিয়ে কেউ ঝগড়া করে? একটা বাড়ির ছেলে, সে বাড়িতে থাকবে, খাবে, এর জন্য আবার টাকা নেয় নাকি কেউ? আর তুই টাকা দিবি বা কেন অভি? দেব মামা, দেব, কারণ আমি নিজের স্বার্থে বাঁচতে চাই। ছোটবেলা থেকে পদে পদে একই কথা শুনে গেছি আমি। সায়েন্স কেন পড়ছিস? কমার্স পড়, বাড়ির বিজনেস জয়েন করতে হবে। আরে ইঞ্জিনিয়ারিং এ ইন্টারেস্ট কেন? MBA কর, বাড়ির বিজনেস জয়েন করতে হবে। আমি চাই না বাড়ির বিজনেস করতে, আমি কি করব? তোমরা সবাই তো আমার সমাজ সেবা নিয়ে অনেক বিদ্রুপ করেছো, আমি কিছু বলেছি না? কারণ সমাজ সেবা আমি মন থেকে করি, শো অফ করার জন্য। ইনাফ অভি, ইনাফ অফ ইয়ার রাবিশ। অনেকক্ষণ ধরে তোমার কথা শুনছি, ভুলে যাও না আমার বাড়িতে কিছু গেস্ট আছে, আলিয়ার মা বাবা। ভুলে যাইনি বাবা, তাই চুপচাপ বেরিয়ে যাচ্ছিলাম। আমি আসি। কোথায় যাচ্ছিস? কোথায়? একবার বলেছি না তোকে যেতে দেবো না, তার মানে আমি যেতে দেবো না, ব্যাস। মামাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে যেতে দাও প্লিজ। কিসের দেরি? কিসের দেরি? আমি তো যেতেই দেবো না তোকে। দেরি আবার কিসে? তুই এখন ঘুমোতে যাবি, রাত দুপুরে কোথাও যাবি না। এক্ষুনি বললি না কিসব রোগ হচ্ছে ওদের, ছোঁয়াচে রোগও তো হতে পারে। তারপর একটা রোগ বাঁধিয়ে আসবে, তখন আমার জ্বালা পড়ে, তাই তো? কষ্ট তো নিজেও। ছেড়ে দে ওকে, যেতে দে। যাওয়াটা ওর দরকার, কেন বুঝতে পারছিস না? ওকে যেতে দে। তুই বুঝতে পারছিস না বৌদি ভাই, কিরকম মারে তুই? ছেলেটাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছিস। কি আশকারা দিস না ওকে? অমৃতার আশকারাই তো ও গেছে উচ্ছন্নে। আশকারা না, মা আমাকে সাপোর্ট করে। মা ভালোভাবেই জানে কোথায় আমাকে ছাড়তে হবে আর কোথায় না। আর মামা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বাচ্চাদের জ্বর এসেছে, বাচ্চার বাবা মার না। তাই আমি ওখানে গেলে আমার কিছু হবে না। আর
তাছাড়া আমার দলের সব ছেলেমেয়েরা ওখানেই আছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে তুই বাচ্চা না, তুই আমার কাছে চিরকাল বাচ্চা থাকবি। শোন না, তোদের গ্রুপের ছেলেরা যাচ্ছে যখন, ওরা তো সামলে নিতে পারবে। তুই কেন বলতো সব জায়গায় নিজে যাস? কারণ মাম্মাম আমি স্বার্থপর না, আমার গ্রুপের ছেলেমেয়েরা ওখানে গেছে, আমাকেও যেতে হবে, আর কেউ না গেলেও আমি যেতাম। প্লিজ বোঝো, ওরা গরিব, ওদেরকে আমরা হেল্প করবো না তো কে হেল্প করবে? আমরা ওখানে গিয়ে বেড অ্যারেঞ্জ করবো। প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আবি, বাবা যখন এতবার যেতে বারণ করছে, কেন কথা শুনছিস না? নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জন্য বারণ করছে। হ্যাঁ অভি, কেন কথা শুনছো না? দাদার কথা শোনো, একটু স্বার্থপর হও না। লোকের কথা ভেবে কি হবে অভি, শুধু নিজেরটুকু ভাবো। ঈশিতা, সব বিষয়ে তোমায় কথা বলতে হবে, তাই না? আচ্ছা অনেক, তোমার সাথে কি আমি অনেক কথা বলি? আচ্ছা কি হচ্ছে ঈশিতা এসব? কেন এসব ঝগড়া করছো এখন? বাড়ির পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আর তুমি ছেড়ে দাও না অভিকে, ও যেখানে যেতে চাইছে যেতে দাও। যে কাজটা করে, যেটা করে ও ভালো থাকে, আনন্দ পায়, সেটা করতে দাও না। আচ্ছা আন্টি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, তুমি অভিকে এত ছাড় দাও কেন বলো তো? ও তো একটা চাকরি করে, তাই না? সারাদিন খাটাখাটনির পর রাত্রে আবার এসে প্রজেক্ট করলো, আর এখন আবার চলেছে দেশ উদ্ধার করতে। ঘুমোবে কখনো? নিজের জন্য একটুও ভাববে না? আর ওকে তো আবার কিছু বলাই যাবে না, বললেই তো আবার তেড়ে আসবে। কি করবো বল, আমার রক্তে দেশোদ্ধার আছে। আমার বুড়ো দাদু, মানে দাদুর বাবা ব্রহ্মপদ আচার্য, ছোটবেলা থেকে আমাকে এটাই শিখিয়েছেন যে মানুষের সেবা করতে হয়। আর আমি এটাই জব করে চলেছি। আমি তো এটাও শুনেছি উনি হিসাবের জন্য নিজের সংসার অবধি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এসব কি বলছিস সবে? বৌদি ভাই, আরে বলছিস এসব? তুই ওসব প্ল্যান করছিস নাকি? সংসার ছেড়ে চলে যাবি? দেখেছিস বৌদি ভাই, তুই আজকাল দিদি কি করেছিস? এখন সংসার ছেড়ে যাওয়ার কথা। না না না, আমি কোথাও যেতে দেবো না। তুমি যাও দাদু ভাই। তুমি কারোর কথায় পাত্তা দিও না। এসব কি বলছো বাবা? তুমি জানো না এসব কি বললে এই মাত্র? ঠিকই বলছি। ওকে কেউ আটকাবার চেষ্টা করলে আমি তাকে আটকাবো। দাদু ভাই, তুমি তোমার কাজে যাও। ব্রহ্মপদ আচার্যর লেগেসি, তার আদর্শ একমাত্র ওই ধরে রেখেছে। আমরা তো সবাই টাকা ছাপানোর যন্ত্র হয়ে গেছি। ও বাবা প্লিজ, এই লেগেসি আদর্শ এটা দিয়ে না দুবেলার ভাত জোটে না। এত বড় সংসার টানতে গেলে কাজ করতে হয়, আদর্শ দিয়ে কিচ্ছু হয় না। বাবা, তোমাকে তো আমি এটাই বোঝাতে পারছি না। টাকা থেকে যায় না, আদর্শ থেকে যায়। তোমার সঙ্গে আমার এখানটাই কনফ্লিক্ট। তোমার মনে হয় টাকাই সব, আর আমার মনে হয় মনুষ্যত্বই সব। অভি, অভি, অভি যাস নে বাবা, শুনে যা। অভি, তুই খুব ভালো করে ভেবে নে মাম্মাম, তুই এই ছেলেটাকে বিয়ে করতে চাস তো? অত্যন্ত অবাধ্য ছেলে, চূড়ান্ত অসভ্য, বাড়ির কারোর কথা শোনে না। বেবি, তুই কিন্তু চাইলে অনেক বেটার ছেলে পেতে পারিস। না মম, বিয়ে তো আমি অভিকেই করব। তুমি তো জানো আলিয়া বোস কখনো হারতে শেখেনি, আর অভিকে না তো আমার থেকে বেশি কেউ বুঝে, আর না তো কেউ বুঝবে। অভি শুধু আমার, শুধুমাত্র আমার। আমি সব বুঝি রে বোন, তুই আমার বিয়ের টাকা জোগাড় করবি বলে এই চাকরিটা নিয়েছিস, তাই না? কিরে, আমি ঠিক বলছি না? মোটেই না, তোর জন্য ভাবতে আমার বইই গেছে। আরে তোর বিয়েতে একটু সুন্দর করে সাজুগুজু করব, তাই জন্যই তো নিয়েছি কাজটা। আর কত নিজের হাসি দিয়ে কান্নাটাকে লুকোবি বলতো? কত লুকোবি তুই?
মা আমি এই বাড়ির বড়, আমি তোর বড় দিদি, অথচ দেখ তোর জন্য কিছুই করতে পারছি না, এই বাড়ির জন্য আমি কিচ্ছু করতে পারছি না। উল্টে উল্টে তোদের কাছে বোঝা হয়ে গেছি, বোঝা হয়ে গেছি আমি। ভাই দেখি দেখি তাকা আমার দিকে। এই তুই যখন তখন ভ্যাবা করে কেটে দিস কেন রে? এরকম ছিচকাদনে বউ না একদম পছন্দ করবে না জামাই বাবু। মার খাবে কিন্তু, আমার কোনো কথা তুই সিরিয়াসলি নিস না। নি রে দিদি ভাই, সিরিয়াসলি নি। জীবনে যদি সিরিয়াসলি কিছু নিয়ে থাকি তাহলে সেটা আমার এই পরিবারকে, তোদেরকে। তোরাই তো আমার সব দিদি ভাই। যা ইচ্ছে কর তোর, আমি তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না তোকে। আরে কি হলো? ছাতু শরবতটা এখানে রেখে গেলাম, এটা যেন খেয়ে নেওয়া হয়, খালি পেটে যেন বেরোনো না হয়। ও মা, তুমি একদম চিন্তা করো না তো, আমি সাবধানে যাব আর তাড়াতাড়ি ফিরে আসব। আর এত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করো না মা, দিদি ভাইয়ের বিয়ের সব দায়িত্ব